রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য বিগ আপডেট। রেলওয়ে এনটিপিসি পরীক্ষার্থীরা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছিলে প্রিপারেশন তেমনটাই নেবে, সামনেই পরীক্ষা এই কথা মাথায় রেখে এই ভিডিওতে আলোচনা করব সম্প্রতি অর্থাৎ আজ হচ্ছে তোমার 23 মে 2025 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এক্সামের যে ডেট ঘোষণা করা হয়েছিল সেটা রিশিডিউল করা হয়েছে। খুব বেশি পিছোয়নি, আনন্দ করার কারণ নেই। ঠিক যেমন প্রিপারেশন চলছিল ঠিক তেমন প্রিপারেশন চলবে। প্রিয় ছাত্রছাত্রীরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির যে CBT-1 যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CN05/2024 এনটিপিসির যে গ্র্যাজুয়েট ক্যাটাগরির এক্সাম হওয়ার কথা রয়েছে, তো সেখানে একটা নোটিশ দিয়ে বলছে নোটিশ রিগার্ডিং রিভাইজ টেন্টেটিভ শিডিউল। রিভাইজ করা হয়েছে শিডিউলটি অফ কম্পিউটার বেসড CBT-1 ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেটা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হওয়ার কথা ছিল। তো কি তথ্য দেখো স্ক্রিনের সামনে তোমাদের। ফার্দার টু দ্য নোটিশ ডেটেড 13/5/2025 যে তোমাদের নোটিশ করে জানানো হয়েছিল সেটাই সেই যে শিডিউল, সেই শিডিউলটা রিভাইজ করা হচ্ছে। তাহলে রিভাইজ শিডিউলটা কি? তোমার সামনে এই CN05 এনটিপিসির CBT-1 পরীক্ষা এখন শুরুর তারিখ দিয়েছে 5 জুন 2025, কিন্তু খেয়াল রাখতে হবে যে এক্সাম ডেট সেটা শেষ হচ্ছে 24 জুন 2025। অর্থাৎ আনন্দ করার কোনো কারণ নেই, আমি বললাম না, জাস্ট এখানে শুধুমাত্র দিনের পরিবর্তন ঘটেছে। এবং তোমাদের যে এক্সাম সেন্টার কোথায় পড়েছে সকলে আর একবার করে চেক করে নেবে, কেননা এখানে যেহেতু ডেটের পরিবর্তন হয়েছে বা রিভাইজড হয়েছে, তাই সবাইকে অ্যাডভাইস করা হচ্ছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি, কোন শহরে তোমার এক্সাম সেন্টার, কোন ডেটে তোমার পড়েছে, এবং ডাউনলোডিং দ্য ট্রাভেল অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেট, সেটা 10 দিন আগে থেকে অ্যাভেলেবেল করা হবে। আর ডাউনলোডিং অফ কল লেটার স্টার্ট 4 days পিরিয়ড টু দ্য এক্সাম। তুমি প্রথমে ভিউ করবে, লগ ইন করে ভিউ করে দেখতে পাবে কোন দিন তোমার পরীক্ষা পড়েছে। তো তার 4 দিন আগে তুমি একটা ডেট পেলে যে তোমার মনে করো এই 5 তারিখ পরীক্ষা পড়েছে, তাহলে 5 তারিখের 4 দিন আগে থেকে তুমি কল লেটার ডাউনলোড করে দিতে পারবে। এই ছিল আজকের আপডেট, যেটি তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। আর আধার লিঙ্ক বায়োমেট্রিক সম্পর্কে তথ্য বলা হচ্ছে। আর এই জিনিসটা মাথায় রেখে দেবে, বি অ্যাওয়ার, মানে তোমাদেরকে সতর্ক থাকার জন্য কেউ যদি তোমাকে ফেক প্রমিস করে যে ইললিগাল ভাবে যে জব পাইয়ে দেবো ইত্যাদি, এগুলো থেকে দূর থাকবে। 23/5/2025 চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশটি আজকেই জারি করেছে। এবারে দেখো, পরীক্ষা তো তোমার 5 জুন থেকেই শুরু হচ্ছে এবং 24 জুন এই সময়ের মধ্যেই থাকবে। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23rd মে। এই যে কটা দিন, 23 মে আর এদিকে পরীক্ষা শুরু হচ্ছে 5 জুন, বুঝতে পেরেছো? তো এখন তোমাদের যে করণীয়, বেশি বেশি করে রেলের যে CBT এক্সাম বারবার করে দেখবে, এখানে CBT-1 লেখা হয় কেন? এটা কম্পিউটার বেসড টেস্ট, এটা কম্পিউটার বেসড টেস্ট। তো কম্পিউটার বেসড কিভাবে দেবে এবং যে ব্যাচ এই শেষ মুহূর্তে তোমাকে অনেক এফেক্টিভ করবে সেটি হচ্ছে, আমি কিন্তু এখন ফাউন্ডেশন তোমাদেরকে রিকমেন্ড করবো না, কারণ ফাউন্ডেশন করলে তুমি না পারবে শেষ করতে, না পারবে বুঝতে। তো যেটাই পড়ে রেখেছো, আমি সিরিয়াস ক্যান্ডিডেটের কথা বলছি, এমন ছেলে মেয়ে যে পড়োইনি সারা বছর, তো তাকে এখন কোনো ব্যাচ রিকমেন্ড করে কিন্তু কোনো লাভ হবে না। তো তুমি যেটা করবে, আমি এই ভিডিওর কমেন্টে এই ব্যাচটা দিয়ে দিলাম। এই ব্যাচে তুমি কিন্তু মক টেস্ট পেয়ে যাবে, পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট। সামনে গ্রুপ ডি এক্সাম দেবে, সেই গ্রুপ ডিতেও 100% এফেক্টিভ হবে। দেখে নাও, এই যে রেলওয়ে PYQ প্র্যাকটিস ব্যাচ, আমাদের এই ব্যাচের প্রাইস 525, 525 টাকা অনলি। তো এর যদি কন্টেন্টে আমরা গিয়ে দেখাই, এখানে আমরা কি করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদিন এনটিপিসির একদিন গ্রুপ ডি, একদিন এনটিপিসি একদিন গ্রুপ ডি। স্যার আমি তো গ্রুপ ডি পরীক্ষা দেবো না, আমি শুধু এনটিপিসি দেবো, তাহলে কি নেব? অবশ্যই, কারণ ওই প্রশ্নটা গ্রুপ ডিতে এসেছে মানে ওটা স্বর্ণাক্ষরে আর লেখা হয়নি যে ওটা আর এনটিপিসিতে আসবে না। প্রশ্নই হয়, এবং এই প্রশ্নগুলো সব করতে হবে, কারণ ইভেন RPF এর কোশ্চেনও করানো হবে। আমরা মক টেস্টের মধ্যে RPF এর টেস্টও দেবো এই বছর যে সব পরীক্ষা হয়েছে সেখানকার লেটেস্ট কোশ্চেন দিয়ে। কারণ তোমাদের এই এক্সাম কন্ডাক্ট করাবে কারা, ভালো করে বুঝতে হবে, একটু চালাক হতে হবে। এই এক্সাম তোমাকে কন্ডাক্ট করাবে RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো RRBর তোমার যেমন এনটিপিসির এক্সাম তারা কন্ডাক্ট করে, তেমনি তোমার RRCর মাধ্যমে তোমার গ্রুপ ডি এক্সাম কন্ডাক্ট হয়, তেমনি ALPর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম হয়,
তেমনি মনে করো এদিকে আমরা কথা বলছি আমাদের আরপিএফ এর মধ্যে তোমার এসআই প্লাস কনস্টেবল। তো এই পরীক্ষাগুলো আরপিএফ লেটেস্ট কালে করিয়েছে, বুঝতে পেরেছো? তো এই মানে এই সিজনে, এই মরশুমে তো এই সব পরীক্ষার লেটেস্ট কোশ্চেন্স পেপার দিয়ে কিন্তু আমরা মক টেস্ট সাজিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আপকামিং কন্টেন্টে 24 তারিখ মানে কালকেই ক্লাস রয়েছে, 24 তারিখ কালকেই ক্লাস রয়েছে, 25 তারিখ আবার পরশুই ক্লাস রয়েছে। এখানে কিন্তু আমরা শিফট ধরে কোন তারিখে 22 ফেব্রুয়ারি 2021 শিফট 2তে আসা প্রশ্ন এনটিপিসি সিবিটি 1 এর ম্যাথ। দেখো এইভাবে তোমাকে এফেক্টিভ পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ব্যাচের কন্টেন্ট সেকশনে গেলে জিকে, সায়েন্স, ম্যাথ, জিকে সব কন্টেন্ট পেয়ে যাবে। শেষ মুহূর্তে রিভিশনের জন্য দারুণ কন্টেন্ট, এই জন্যই তোমাদেরকে রিকমেন্ড করলাম। আর টেস্টে ক্লিক করলে তুমি এখানে গ্রুপ ডির মক টেস্ট এবং এনটিপিসির মক টেস্ট পেয়ে যাবে। তো যদি আমি এনটিপিসির মক টেস্টে ক্লিক করি, তুমি জাস্ট এই যে টেস্টগুলোকে অ্যাটেম্প দিতে পারবে। এক্স্যাক্ট পরীক্ষাতে তোমার এইরকম ইন্টারফেস থাকবে, কোন অপশনের কি কাজ এইটা বোঝা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো তুমি এইরকম ভাবে নেক্সট করবে, কম্পিউটারে, ফোন থেকেও হবে, এখানে টিকে ক্লিক করবে, তারপর আর এম রেডি টু বিগিন এখানে ক্লিক করে করে এইরকম টেস্ট দেবে। এই দেখো একটা রিজনিং এসছে, ডান দিকে তোমাদের 100টা প্রশ্ন থাকবে 85 নাম্বারের, এই যে 100টা প্রশ্ন চলে এসছে। আচ্ছা তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে দিই, এই স্যাটারডে অর্থাৎ 24 তারিখ আগামীকাল আমরা একটা ফ্রি টেস্টও করছি, সেটাতেও পার্টিসিপেট করো। 24/5/2025 আগামীকাল কিন্তু আমরা একটি সিবিটি 1 স্পেশাল একদম ফ্রি মক টেস্টের প্ল্যান করেছি। তোমাদেরকে আমি ব্যাচের মক টেস্টের পোস্টার দিয়ে দিই, আর ওটা তো ফ্রি কালকে। আর তোমরা যদি আমাদের এই ব্যাচে জয়েন করো না, তাহলে সেক্ষেত্রে পুরোটাই মানে মক টেস্ট বা ইত্যাদি সবই পেয়ে যাবে। আমরা টেলিগ্রামে ইতিমধ্যে শেয়ার করেছি, ফটোস সেকশনে গেলে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমাদের এনটিপিসির মক টেস্ট। এটা ভিউ করতে পারছি না কেন, ঠিক আছে। এই যে স্ক্রিনে যদি দেখতে পাবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 PM থেকে 6:30 PM, 5টা থেকে 6:30 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই টেস্ট হবে। 5 PM টু 6:30, 5টায় শুরু, আগামীকাল বিকাল 5টায় টেস্ট শুরু, 6:30টায় টেস্ট শেষ, 7টা থেকে লাইভ অ্যানালিসিস হবে। এবং আমরা চাই ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রী পার্টিসিপেট করুক। আর ব্যাচে জয়েন করলে তুমি এরকম টেস্ট সিরিজের অ্যাক্সেস পেয়ে যাবে এবং রিভিশনের জন্য দারুণ কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমি ব্যাচের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে ডাইরেক্ট ব্যাচে অ্যাডমিশন নিয়ে দিতে পারবে। আর আগামীকাল টেস্ট দেওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ কিন্তু মোবাইলে অবশ্যই ইনস্টল করে নাও। কি সার্চ করবে? TWS একাডেমি। এই যে TWS একাডেমি এই অ্যাপ প্লে স্টোর থেকে এখনই মোবাইলে ইনস্টল করে লগ ইন করে রাখো। আগামীকাল টেস্ট শুরু হলেই সবাই পার্টিসিপেট করবে। অল দ্য বেস্ট।